সর্বনাশ, পুরুষ ছেলের পর এবার রূপান্তরকারীদের সঙ্গে সেক্স করতেন সন্দীপ ঘোষ। ফোন নম্বর জোগাড় করে ডাকতেন বাড়িতে। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন। ঘৃণ্য কীর্তির পর্দাফাঁস। বিস্তারিত দেখুন। আরজি করে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণ কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন আরজি করে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর সন্দীপের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এবার সরাসরি শারীরিক সম্পর্কের কুকীর্তি সামনে এলো। অভিযোগ, ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে রূপান্তরকামীদের খুঁজে বের করতেন এবং তাদের সঙ্গে চ্যাট করে ফোন নম্বর নিয়ে সেক্সুয়ালি সম্পর্ক তৈরি করতেন। এমনকি যে সম্পর্কগুলি ছিল অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক, জানিয়েছেন কাজী আলী আফতাব নামে এক রূপান্তরকামী। তার আরও অভিযোগ, উনি সেক্স করতেন কামড়ানো, খামচানো, রক্ত বের করা, মারা, এই ধরনের। ওনার ভালোবাসাটা ছিল চরম সাংঘাতিক এবং হিংস্র। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ও নাকি তার বেড পার্টনার থাকতেন। ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক, কষ্টদায়ক। অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো, খেমচানো, রক্ত বার করা, মারা, এই ধরনের। উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন, যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারতো যে উনি কি ইন্টেনশনে ডাকছেন। তারাও যেত, কিন্তু তারা এটা বুঝতে কোনোদিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম, সাংঘাতিক এবং হিংস্র। তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো, কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে, কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন। সঞ্জয় বলে যে সিভিক ভলেন্টিয়ার ধরা পড়েছে, আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর ঘোষের সম্পর্ক ছিল। এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দীপের ল্যাপটপে মিলেছে একাধিক নগ্ন পুরুষের ছবি। প্রসঙ্গত, এর মাঝে 2017 সালের হংকংয়ের একটি ঘটনাও সামনে এসেছে, যেখানে সন্দীপ ঘোষ হংকংয়ের কুইন এলিজাবেথের হাসপাতালের এক মেল নার্সের সিলোদানি করেছিলেন বলেও অভিযোগ। ওই পুরুষ নার্স যখন পোশাক পরিবর্তন করছিলেন তখন সন্দীপ আচমকা তার চেম্বারে ঢুকে পড়েন, নিতম্বে পরপর বেশ কয়েকটি চাপড় মারেন। এমনকি ওই নার্সের গোপনাঙ্গেও হাত দিতে দেখা যায় বলে অভিযোগ। যদিও সেই সময় ব্যাপারটি মিস আন্ডারস্ট্যান্ডিং বলেও দাবি করেছিলেন সন্দীপ ঘোষ। তার দাবি ছিল তিনি নাকি ব্যথা নিরাময়ের বিশেষ একটি ব্যায়াম ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিলেন। এবার আরজিকর কাণ্ডের আবহে সন্দীপের ল্যাপটপে একাধিক পুরুষের নগ্ন ছবি মিলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, এই ল্যাপটপটি সন্দীপ ঘোষ তার বেলেঘাটার বাড়ি থেকে সরিয়ে এক আত্মীয়র বাড়িতে রেখেছিলেন। তবে পরে সেটিরও খোঁজ মেলে। সেই ল্যাপটপে একাধিক ফাইলে যেমন নানা টাকার লেনদেনের সূত্র মিলেছে, তেমনি মিলেছে টেন্ডার সংক্রান্ত ডিজিটাল নথিও। ধন্যবাদ।